নাও আমরা অ্যাপেক্স মাস্টার ডিটেইলের প্রথম একটা পর্ব শেষ করছি, তাই না? ইনবিল্ড যে তিনটা মাস্টার ডিটেইল ছিল, কি কি বলেন? স্ট্যাকড, তারপর সাইড বাই সাইড এবং ড্রিল ডাউন। সো আমরা কিছুই করি নাই, জাস্ট এগুলোকে একবার তৈরি করে দেখেছি যে কেমন দেখায়, কেমন স্ট্রাকচার হয় বোঝার জন্য। প্রথমে গিয়ে এই কাজ শুরু করব কেন, আগে একটু দেখে নিই। বাট আমরা এখন কি করবো বলেন, এক্সপ্রেস মাস্টার ডিটেইলটাকে কি করব, সাইড বাই সাইড এই ফরম্যাটে এটাকে তৈরি করব। আমরা জানি যে মাস্টার ডিটেইল সাইড বাই সাইডের কয়টা হয় বলেন? সাইড বাই সাইডের পেজ হয় তিনটা। প্রথমে হবে কি একটা বলেন, প্রথমে একটা রিপোর্ট পেজ হবে এরকম, তাই না? রিপোর্ট পেজের এইখানে একটা প্যানেল থাকবে, তাই না? সার্চ প্যানেল থাকবে। এইখানে আবার আমাদের প্রাইমারি ডিসপ্লে থাকবে, আবার কি তার নিচে আর একটা সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। দুই ডাটা নিয়ে একটা কাজ করবে। আর এখানে একটা মাস্টার টাইপের টেবুলার ফর্ম টাইপের রিপোর্ট পাবো। আর এখানে একটা ডিটেলস টাইপের একটা টেবুলার টাইপের একটা রিপোর্ট। সো এই টোটালটা মিলে কি একটা পেজ, টোটালটা মিলে একটা পেজ, এইটা একটা পেজ। তারপরে যেটা হবে যে এটার জন্য এখানে ক্রিয়েট বাটন থাকবে, এটার জন্য আমাদের কি হবে, আরেকটা ফর্ম আছে, সেটা হয়তো উপরে আসবে। এটা কি ফর্ম স্টাইলের ফর্ম। আবার ডিটেলস এর জন্য কি এখানটা প্লাস বাটন থাকে, এটাকে আমরা প্লাস না দিয়ে লেখাটাকে চেঞ্জ করে দিতে পারবো, হ্যাঁ, সুন্দর করে। এটাও কি হবে বলেন, এটার জন্য কি হবে, একটা ফর্ম স্টাইলের ফর্ম হবে। সেই ফর্মটা ডাটাটা আবার এখানে কি অটোমেটিক রিফ্রেশ হবে। তার মানে যদি এটা 1 নম্বর পেজ হয়, ধরুন এটা 10 পেজ, তাহলে এটা কত হবে, এটা হবে কত, তার মানে সাইড বাই সাইডে পেজ হবে কয়টা, পেজ ইকুয়াল কত, 3। বুঝলাম না বুঝি নাই? এটা কেমন একটু আগে আমরা তৈরি করছিলাম, যেমন এই যে আমাদের সাইড বাই সাইড ছিল, এই যে এখানে এই ডিটেলসটা আছে। সো আমাদের মাস্টার অপশনে যেহেতু এখানে এক্সপেন্স ডেট কয়টা, মাস্টার অপশনে একটাই আমাদের, প্রাইমারিতে এটা ছাড়া আর দেওয়ার আপাতত কোনো উপায় নাই। যদি আরো কলাম থাকতো তখন আমরা না হয় আর কিছু দিতাম, আমরা তাহলে এটাই দিব, কি বলেন? এটা দিব না, আর লাস্টে কি, তাহলে প্রাইমারি ডিসপ্লেতে কি দিব বলেন? নো, এক্সপেন্স ডেট। আর ইয়াতে কি দিব, সেকেন্ডারি ডিসপ্লেতে অ্যাকশন রিজাল্ট দিলাম। সব আপাতত আর কি, না দিলেও চলে, বাট আমরা দিলাম। এই তো, আর এইবারে তো আস্তে আস্তে এটা হলে পর আমরা এটাকে সুন্দর করে কি করব, সাজাবো। তাহলে আমরা চলেন আমরা এই এক্সপেন্সের উপর এখন কি করব বলেন, একটা সুন্দর প্রোডাক্টিভ মাস্টার ডিটেল ফর্ম তৈরি করি। বুঝতে পারছি কথা? ওকে। কি আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের যে অবস্থা, জনগণ তার দেখে না যে আপনাদের অবস্থা কি। দেখতো ওই যে যারা পাবলিক, আফসোস করতো। আচ্ছা, দেখেন আমরা একটা পেজ তৈরি করলাম। সো আমরা এক্সপেন্স মাস্টার ডিটেল করব সাইড বাই সাইড। ওকে, তাহলে কোনটা নেবে বলেন, সাইড বাই সাইড। আমরা প্রথম প্রথম কি দিতে হয় বলেন, মাস্টার ডিটেল পেজ নেই, মানে কোনটা বলেন, এটা কোনটা, এই যে প্রথম পেজটা, কি প্রথম পেজটা, হ্যাঁ এই প্রথম পেজটা, ঠিক আছে? তো আমরা এটা বললাম এক্সপেন্স, কি নাম দিলাম, এক্সপেন্স। এই নামটা দিলে কয়েকটা সুবিধা পাওয়া যাবে। এইখানেও নামটা কি পাবো, এরকম। এখানেও কি পাবো, এরকম। তারপরে কি করবো না করবো পরেরটা দেখবো না, কি বলেন, আপনার বুঝে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, নাও আমরা এখান থেকে, আমি এগুলো দেখাবো না ফিউচারে আপনাদেরকে ইনশাল্লাহ, এখন জাস্ট। তাহলে এটার একটা জিনিস খেয়াল করেন, এটার পেজ নাম্বার কত পড়ছে, 18, তাই না? নেক্সটে যান, নেক্সটে গিয়ে মাস্টার টেবিল কোনটা বলবেন বলেন, এক্সপেন্স এম। একটু ভালো করে খেয়াল করেন, এই টাইপের ফর্ম এর আগে কাজ করেন নাই, দিস ইজ ফার্স্ট। এটা অনেক সময় একটু ইয়ে হয়ে যায়, হ্যাঁ, এই আটকায় থাকে। মানুষরা দেখবেন ঘুরতেছে, ঘুরলা দিছে দিছে, থামে না থামে না। তার মানে তখন আসলে আপনি ওই পেজ হয়ে গেছে, যখন আপনি আবার সাবমিট দিবেন বলবো অলরেডি ক্রিয়েট, আপনি বলেন কি রে আমি তো বানাইনি, তার মানে ওই যে ঘুরলা দিছে এর মধ্যে কি হয়ে গেছে, পেজ ক্রিয়েট হয়ে গেছে। তখন এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে দেখবেন পেজ হয়ে গেছে। দেখেন প্রাইমারি ডিসপ্লে কলাম কোনটা বলেন, কি বলছি আমরা, কি দিব, এক্সপেন্স ডেট। সেকেন্ডারিতে অ্যাকশন ইউজ আপাতত দিলাম। আর ডিটেইলস টেবিল কোনটা, এটা পেয়ে গেছে। এখন আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, আবার অ্যাডভান্সে যেতে পারেন। অ্যাডভান্সে গেলে কি আসবে দেখেন, ক্লিক করলাম অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করলে কি হয় দেখেন, ওই অ্যাডভান্সে কি আসলো, আর মাস্টার ডাটা সোর্স। আমাকে আবার কি করে দিতে হচ্ছে,
আবার চুজ করতে হচ্ছে। অ্যাডভান্সে গেলে আপনাকে আবার এই সিস্টেমে আসতে হবে। হ্যাঁ, যাই হোক দেখেন ক্লিক করেই ফেলছি, এন্ড করা যাবে কি? ওকে, নেক্সট, দেন কি হলো? না, এটা তো আমরা দিব না। হ্যাঁ, প্রাইমারি ডিসপ্লে কলাম এক্সপেন্স কি দেখেন এইখানে যেটা সুবিধা হয়েছে, আমি প্রাইমারি কি কলামটাকেও পাইছি এখানে, তাই না? খেয়াল করছেন? তো আমরা এখানে একটা বুদ্ধি করে একটা কাজ করতে পারি, যে এখানে এক্সপেন্স ডেট বললাম, আর সেকেন্ডারিতে কি বলতে পারি? এক্সপেন্স এমআইডিটা বলে দিতে পারি। বুঝি নাই? ওই অ্যাকশন ইউজারটা না বলে। বুঝছেন কথাটা? না বুঝি নাই? যদিও এটা এই অপশনটা পাইছি কোথায় গিয়ে, এই যে ওই ইয়াতে গিয়ে। নেক্সট, এখন আবার আপনাকে এই যে ডিটেইলস এর পেজ নাম টাম বলে দেওয়ার সুযোগ আছে এখানে, আগে এটা ছিল না, তাই না? তো ডিটেইলস পেজ এটা কি বলবেন? এটা কোনটা? পেজ ডিটেইলস এক্সপেন্স ডি কিনা? এক্সপেন্স ডিটেইলস। হ্যাঁ, আমরা এটা ইয়া করে দেই, ডিটেইলস এক্সপেন্স ডিটেইলস। এটা ডবল ডিভোর্স আরেকটা হলে তো হয়ে যেত। এই যে এটা পেয়ে গেছি, কারণ কি শো অনলি রিলেটেড টেবলস। ক্লিক করেন, ওকে। এখানে কি বলতে হবে? এটা তো পেয়ে গেছে এক্সপেন্স ডি আইডি, তাই না? রিলেশনশিপ তো একটাই আছে, এটা দিয়ে দিলাম। এই ফর্মটা বেশ কিছু কাজ আছে, অনেকগুলো কাজ আছে, বেশ ভালো কাজ আছে এখানে। কারণ এই ফর্মটা প্রথমে কেমন থাকে আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখবো, হ্যাঁ? এবং পরবর্তীতে এটাকে কত লাইট ওয়েট করি, কত সুন্দর করি, এটা দেখার জন্য। লাইক আমরা এটাকে একটু রান করি। এই প্রথমত কিছুই দেখা যাচ্ছে না, তাই না? এই যেগুলো কি দেখাচ্ছে বলেন? ওই যে নিচে কি আইডি। তো আমরা একটা ক্লিক করি, হ্যাঁ একটা ক্লিক করি, দেখছেন এখানে প্রথম কি থাকে? ক্রিয়েট থাকে। তো এই এক্সপেন্স নাম দেওয়াতে সুন্দর একটা ভিউ পেয়েছেন। ধরুন এটা দিয়েছেন আপনি, দিলে এটা কিভাবে আসে? এইভাবে না? তো আমরা এটা একটা স্ক্রিনশট রাখি, হ্যাঁ? বুঝছি কিনা কথাটা? কেন রাখবো? পরে আমাদের এটাকে ইয়াতে লাগবে, হ্যাঁ, ডেস্কটপে। আমরা এখানে এটার মধ্যে ঢুকে নাম দিলাম 1। আচ্ছা, তারপরে এখানে ক্রিয়েট করলাম। এটা কেমন ছিল? এটারও একটা স্ক্রিনশট আমরা এখানে রাখবো। বুঝছেন কিনা? এটা বললাম 2, আমরা মনে রাখতে পারলেই হবে, কি বলেন? আর এখানে ক্লিক করেন, এটারও একটা স্ক্রিনশট আমরা এখানে রাখবো। বুঝছেন? যে এটাকে যেহেতু এখানে আপনাকে কাজ করতে হবে, এটা অবশ্য আমার একটা নিজস্ব প্ল্যান, বা আমি যেটা আমার নিজের জন্য আমি এভাবে করি, কারণ আগের ভিউ কেমন ছিল আমি করলাম কি হবে কি বোঝার জন্য করেই ফেললাম, কিন্তু কি ছিল পরে বলতে পারি না কি। আচ্ছা, এখন এইখানে আসেন, আমাদের কয়েকটা সেক্টরে কাজ করতে হবে। বিশেষ করে এইখানে যদি আমি একটা ফরম্যাট মাস্ক দিতে চাই, তাই না, আমার মতো করে ডেট, সেটা আমি পারবো। এখানে আপনি সার্চ করতে পারবেন ডেট গুলোকে দিয়ে। তারপরে এইখানে খেয়াল করেন, এটা একটা রিপোর্ট কিনা। তো রিপোর্টে এখানে ব্রাঞ্চ আইডি দিয়ে আমি করব কি, ব্রাঞ্চ নেম দেখাতে হবে কিনা। এক্সপেন্স ডেটটাকে একটু ফরম্যাট মাস্ক চাই, অ্যাকশন ইউজার অ্যাকশন ডেটটা এখানে কোনো দরকার নেই। বুঝছে কিনা? রিপোর্টে এটা আসবে কেন? ডিটেলসে আসেন, এক্সপেন্স টাইপ আইডি। আসলে এক্সপেন্স টাইপ নেম মানে এক্সপেন্স নেম যেটা, এটা ছিল সেটা, সেটা আমাকে এখানে কি করে আসতে হবে? ওই যে লবের একটা ব্যাপার আছে। তারপর এক্সপেন্স অ্যামাউন্ট, পেমেন্ট মোড, এক্সপেন্স বাই আসছে শুধু 100, মানে এমপ্লয়ি আইডি আসছে, নেম নিয়ে আসতে হবে, ডেসক্রিপশন, অ্যাকশন ইউজার অ্যাকশন ডেট তো এখানে দরকার নেই। তার মানে এখানে কাস্টমাইজ করতে হবে কিনা? বুঝছেন কথা? তার মানে এখানে কাস্টমাইজ আছে, এখানে আছে, পরে এখানে আছে, তারপরে তো আসল খেলা তো বাকি আছে কি। নতুন তৈরি করতে গেলে এই যে পেজ আছে, যেটা কত 20তম পেজ, এখানে কাজ করতে হবে। তারপরে আবার কি এই যে প্লাস, এখন প্লাস নেম দিয়ে তো নাও বুঝতে পারি যে অ্যাড এক্সপেন্স ডিটেইলস। ভাইরা আমার, ভাইরা আমার শুনতেছেন? আপনাদের এই যে বাটন গুলোকে কাস্টমাইজ যে করতাম, দেখেন বাই ডিফল্ট ওরা কি সাজেস্ট করছে? অ্যাড নিউ ইউজার বলতাম না? অ্যাড নিউ ইউজার টাইপ বলতাম। এই যে অ্যাড বা প্লাস সাইন দিয়ে এমন সুন্দর করে বুঝাই দেবেন যেন সবাই বুঝতে পারে, তাই না? খালি সব জায়গায় অ্যাড নিউ নিউ বলে দিলে হবে না, অনেকে বলছিলেন। বুঝছেন কিনা? সো কাস্ট এই এখানে আমরা এই প্লাসের জায়গায় নামটা দেখিয়ে দেবো,
তাহলে ইউজার খুব ভালো করে বুঝতে হবে, খুঁজে তো নাও পেতে পারে। কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতেছেন? তাহলে এটাকে কাস্টমাইজ করে সুন্দর কাজ করতে হবে কিনা, তার মানে এখানেও কাজ আছে কিনা আমাদের আবার, তার মানে এটাও ফর্ম পেজ, এটা আসে নাই কারণ কারণ আছে। এটা অনেক সময় ইয়া হয় আর কি, আপনি ক্লিক করেন, আসবে ওই যে ইয়াতে। এই যে আসছে, ওটা অনেক সময় আসলে একটু লোড নিতে সেশন, আসলে তো ওরাকেলে ক্লাউডে হাজার হাজার সেশন বিল্ড হয়, সো এরকম একটু ছেড়ে দিতেই পারে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধৈর্যের সাথে এটাকে ইয়া করতে হবে, অনেক সময় দেখে কাজ না করে একটু রিফ্রেশ দিবেন। আমরা দেখি কিন্তু ব্যান্ডউইথ আছে, কিন্তু কি হয় অনেক সময় ইন্টারনালি এটা মিস্টেক হয়, হয় না? ব্যান্ডউইথ ছেড়ে দেওয়ার অনেক কারণেই হয়, তবে ঘাবড়ায় যাবেন না আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন একে একে আমরা কি করব, এগুলোকে ঠিক করে করে আসবো। তো প্রথমে আমি রিকোয়েস্ট করব আপনারা এই মাস্টার ডিটেলস এইটাকে আগে সলভ করবেন, হ্যাঁ। তারপরে কোথায় যাবেন? এখানে চলে যাবেন, ঠিক আছে। তাহলে এখন এই পেজ নাম্বার কত? 18। এই পেজ কত বলেন? 20। এটা আবার 20 হয়ে গেছে, হ্যাঁ। আবার এটা কত? 21। তাহলে 19 গেছে কই? 19 যাই হোক কোন একটা জায়গা, ওই যে আমরা একবার গিয়ে আবার ব্যাকে আসছিলাম না, তো থাকে একটা, যাই হোক কিছু একটা হয়তো হয়েছে। তো আমরা চাইলে আমরা এটা নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারি পেজ নাম্বার। যদি আমি 30, 31, 32 দিতাম তাহলে আমি কিন্তু নিজেই দিতে পারতাম, তাই না? যাই হোক, আমরা এখন কোথায় কাজ করবো বলেন? এই জায়গাটা। সেখানে কি সিদ্ধান্ত নিয়েছে এই পোর্শনটা বলেন? যে ব্রাঞ্চ আইডি না কি নিব, ব্রাঞ্চ নেম আর কি এক্সপেন্স ডেটটা দেখাবো, হ্যাঁ। অথবা আমি আগেও কি দিতে পারি, এক্সপেন্স ডেটটা আগে দিয়ে তারপর নিচে ব্রাঞ্চ নেম দিব, আর এই দুইটাকে আমি রাখবো না এই পোর্শনটা। তো চলুন 18 নম্বর পেজে আমরা চলে যাই। এইখানে খেয়াল করেন ব্রেড কাম ছিল, ওই যে সার্চ, খেয়াল করছেন? এই যে সার্চ অপশনটা, তাই না? এটাও একটা রিজিয়ন, সার্চ মাস্টার রেকর্ড আর কি, এই যে বডিতে আছে কি আবার এক্সপেন্স, আবার এক্সপেন্স ডিটেইলস, দেখেন অভাব নাই, অনেকগুলো পোর্শন কিন্তু, যেটা আপনারা এর আগে এতগুলো দেখেননি কখন, কারণ এটা বাই ডিফল্ট হয়েছে। সো আপনাকে এখান থেকে আপনার নির্দিষ্ট জায়গায় যেতে হবে, এক্সপেন্স এখানে যেতে হবে। এক্সপেন্স মানে কি, এই যে বডিটার এই যে কলাম, এই হলো এক্সপেন্স। ক্লিয়ার? বুঝছে কিনা? তো এখানে আমরা কি কি বলছি, অ্যাকশন ইউজার অ্যাকশন ডেট টাইম কি রাখবো না ফেলে দিব? ফেলে দিব, ডিলিট করে দিলাম। সেভ দিয়ে সাথে সাথে রান করে আমরা চেক করব, কি বলেন? পরে দেখার কোনো টাইম নেই। এই চলে গেছে কিনা? এরপর কি বলছি, এক্সপেরিয়েন্স ডেটটা উপরে নিব, ফরম্যাট পাস দিব, আর ব্রাঞ্চটা আইডি তে হবে না, হবে ব্রাঞ্চ নেম। এবং এখানে একটা ড্রপ ডাউন লিস্ট করে আসলে আমার এইখানেও কাজে লাগবে, কোথায়? এখানে ব্রাঞ্চেও আমি কাজে লাগাতে পারবো কিনা, তাই না? তো আমাকে একটা ইয়া করে আসতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কি করবো বলেন, এই যে এক্সপেন্স ডেটটাকে কোথায় দিব? উপরে দিব, হ্যাঁ। এক্সপেন্স ডেটটাকে আমি একটু উপরে দিলাম, উপরে দিয়ে এটাকে আমরা ফরম্যাট মাস্টার আছে দেখেন, ডিডি ডিডি এমওএন, এবার কি আর 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 বা ওয়াই ওয়াই ওয়াই, চারটা ওয়াই এ চারটা আর, যেটাই দেন, ফর ওয়াই ফর ওয়াই, দেন রান করে দেখেন, প্রত্যেকটা কাজ চেক করবেন হয়েছে কিনা। এই যে হয়েছে কিনা বলেন? হয়েছে? হয়েছে। এখন এক্সপেন্স ডেটস আমরা ক্লোন দিতে চাইলে সেটাও আপনি দিতে পারবেন, দেখেন এই যে এখানে এক্সপেন্স ডেট, তাই না? হেডিং এই একটা কোলন দিয়ে দিচ্ছেন, তাহলে কি আসবে বলেন? সুন্দর দেখাবে, দেখেন এই ক্লিয়ার? ওকে, নাও এবার কি দেবো, ব্রাঞ্চ আইডি তো দেবো না, কি দেবো, ব্রাঞ্চ নেম কোলন। কিন্তু প্লেন টেক্সট হবে না, এটার জন্য কি বানায় আসতে হবে? হ্যাঁ, আমাকে কি বানায় আসতে হবে? এখান থেকে চলে যাব কোথায়? কারণ কি, কারণ লগ বানায় আসলে এখানে রিফ্রেশ না দিলে পেজ আবার সেটাকে শো করবে না। সো লিস্ট অফ ভ্যালু, আমি একবার ব্রাঞ্চ বানায় আসলেই তো আমার কাজ হবে। সো আমরা একটা বুদ্ধি করে একটা কাজ করি, আমার এখানে কি কি তৈরি করতে হবে, ব্রাঞ্চ নেম তৈরি করতে হবে, এক্সপেন্স টাইপ লাগবে, পেমেন্ট মোড লাগবে, এক্সপেন্স বাই লাগবে। কত লাগবে? 4টা। এই জগতে যেহেতু আসে একবার বানায় আসলে সুবিধা কিনা? তাহলে আমাকে কি করতে হবে বলেন? ব্রাঞ্চ টেবিলে যেতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, হায় হায় 4টা লব বানাবো, এই চিন্তা করতে করতে আপনি শেষ। বানাতে হবে, আপনি যদি একবার বানায় আসেন তাহলে তো বারবার করতে হবে না।
কি হাসেন কেন? অভিনয় ভালো হয়েছে? না, আপনাদের সিনারিও দেখি তো কত বছর, এই জন্য আর কি। আমাদের সময় যদি আমরা একটু এইভাবে পাইতাম, তাহলে তো মানুষ হইতাম না, এটা হইতে পারে কি? হ্যাঁ, ব্রাঞ্চ টেবিল, তাই না? এখানে কি নিতে হবে বলেন? ব্রাঞ্চ আইডি। কেন এটা করলাম আমরা বলেন? এটা করলাম কেন? জি জি, এইটাই। তাহলে আমরা এখানে নাম দিব ব্রাঞ্চ নেম। এ কি বানানো আছে? আচ্ছা, এটা আমার এই এখানকার ক্যাশ, মানে ব্রাউজার ক্যাশ আর কি। হ্যাঁ, আসলে এই নামেই আমি বানাবো। ব্রাঞ্চ নেম, তারপর কি আইডি লব। আমি এইভাবেই দিই যে নেম আইডি কি লব। লব লেখাটা একটু বড় হাতে দিলে ভালো হতো। নাও কোথায় চলে যাব? এটাকে রান করবেন। এই, তাহলে আমি এটা দিয়ে আসলাম এখানে। নেক্সট। এই যে রিটার্ন করবে কি আইডি ডিসপ্লে করবে। যদি কখনো উল্টাপাল্টা হয় আপনি এখান থেকে কি করাবেন আপনি বলে দিবেন। যদি কখনো একটা হয় যে এইটাই আসবে এইটাই দিব চাই, তাহলে আপনি একটা রিটার্ন ওইটাই ডিসপ্লে, একই কলাম দুইবার নিয়ে এলিয়াস দুইটা আলাদা করে দিবেন। ব্রাঞ্চ নেম 1 ব্রাঞ্চ নেম 2 একই জিনিস কি, এভাবে করতে হবে। আমাদের আরেকটা লাগবে কিনা বলেন? কি কি লাগবে? এক্সপেন্স টাইপ, এগুলো তৈরি করে আসতে হবে। এই যে এক্সপেন্স টাইপ, হ্যাঁ, তাহলে এক্সপেন্স টাইপ একটা কি এক্সপেন্স টাইপ নেম এক্সপেন্স টাইপ আইডি এক্সপেন্স টাইপ। এই ওকে, তাহলে আমরা এখানে এটা বলবো এক্সপেন্স টাইপ নেম আইডি লব। এগুলো একবার করলে আর লাগে না, দ্যাটস ওয়াই ভয় পাওয়ার কিছু নেই। আইডি আন্ডারস্কোর কি এলওবি। হ্যাঁ, নেক্সট। আপনার অর্ডার বাই লাগলে দিয়ে দিবেন, এসকিউএল কোয়েরি দিয়ে করব। নেক্সট, পেয়ে গেছে, ডান। তারপর কি লাগবে? পেমেন্ট মোড। তাহলে পেমেন্ট মোড কই আছে? পিডিএ আছে নি? আছে। ওকে, তাহলে পেমেন্ট মোড নেম পেমেন্ট মোড কি আইডি। দেখেন একটা ফ্রেমওয়ার্ক করতে পারলে কত সোজা না বলেন? একই ধাঁচে জিনিসগুলো ধরতে, কাজ করতে, মডিফাই করতে সুবিধা, তাই না? ক্রিয়েট, এটা এই এই ফর্মটার পুরো কাজই আমি দেখাই। একটা কাজ ব্যাকে যাইতে হবে। আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর কি ল। আপনার বানানোগুলো যদি একটা সেম টার্ম যেন থাকে, হ্যাঁ, দেখে যেন বুঝতে পারেন যে আপনার বানানোটা কি। নেক্সট, এসকিউএল কোয়েরি। নেক্সট, আমারটা নেক্সট বেশি পড়ে গেছে আগে। পেয়ে গেছে নাম। এরপর কি লাগবে? এক্সপেন্স বাই। তাহলে আসলে এটার নাম কি দিব আমরা বলেন? ফার্স্ট নেম লাস্ট নেম কনকাট হবে কেন, তাই না? ফার্স্ট আন্ডারস্কোর কি নেম কনক্যাট কি লাস্ট আন্ডারস্কোর নেম, এলিয়াস করলাম কি এক্সপেন্স বাই। ঠিক আছে, আরেকটা কি হবে? এমপ্লয় আন্ডারস্কোর আইডি ফ্রম কোথায়? ক্লিয়ার? বুঝছে কিনা? ডান। তাহলে আপনি এখানে এটার নাম কি দিবেন? এক্সপেন্স বাই। বুঝছেন? তাহলে আপনি ওই ধাঁচটাই ক্রিয়েট করে দিলেন, কি সেটা ভালো না? কি আপনারা বুঝতেছেন? জবান বন্ধ করে আইডি আন্ডারস্কোর কি ছটফট করতে আছে, মানে কতক্ষণ আর সহ্য হয়? এখানে যে কি পরিমাণ ধৈর্য রাখতে হবে আপনাদের। রিটার্ন করবে কি এক্সচেঞ্জ বাই, মানে তো ফার্স্ট ইনস্ট্যান্ট কন্ট্রাক্ট করে দিয়ে আসে, কাজ শেষ।
নাও ওই এডিট পেজ কত 18 থেকে এখানে সুইচ করছিলাম, এখান থেকে আবার ওখানে চলে যাব। এবার ছাড়েন, কাজ অনেক এগিয়ে গেল, কাজ ফাস্টার হয়ে গেল, করে নেবেন। কোথাও যেন আমি আপনাদের আইডি টাইডি এইভাবে লেখা না দেখি। হ্যাঁ, তো এক্সপেন্সে যান, কলাম, এই যে ব্রাঞ্চ আইডি ছিল, হেড কি করছিলাম, ব্রাঞ্চ নেম, প্লেন টেক্সট আছে, কি করব, যেহেতু রিপোর্ট বেসড অন কি, প্লেন টেক্সট বেসড অন লিস্ট অফ ভ্যালুস। ওকে, নাও লিস্ট অফ ভ্যালু কোথা থেকে নিব? সো আমরা এখানে স্কেল করে দিতে পারতাম, বারবার লিখতে হতো বিভিন্ন জায়গায়, এই জন্য ডায়নামিক করলাম। কোনটা দিব? এই যে ব্রাঞ্চ নেম আইডি। নাও রান করে দেখবেন, পরে দেখবেন এটা না, সাথে সাথে। বুঝতে পারছেন আপনি? পরে জিনিসই পরে হয়ে যায়। তাহলে দুইটা জিনিস আসছে কিনা? আগে কেমন ছিল, একটুকু লাইনে আসে। নাও এখানে আমরা কি করব? তো এখানে একটা কাজ করলে ভালো হয় না, যে ডেসক্রিপশনের আগে অ্যামাউন্ট নিয়ে যাই, কি বলেন? বুঝে নাই? তাহলে এটা কোথায় দিতে হবে বলেন? এটা কোথায়, এক্সপেন্স কি ডিটেইলস। তাহলে এখানে এক্সপেন্স ডিটেইল নামে কি পাবেন একটা, এইখানে কলামে আসবেন, এসে আপনি এগুলো এই এই দুইটা দরকার আছে, ফেলে দিলাম। আচ্ছা, এক্সপেন্স অ্যামাউন্ট কই, এটা সবার লাস্টে দিলাম। হ্যাঁ, মানে ডেসক্রিপশনের ঠিক আগে এক্সপেন্স বাই, এক্সপেন্স টাইপ। আচ্ছা, এক্সপেন্স টাইপ আইডি হবে না, এক্সপেন্স নেম। এটা একটু ইউজারের জন্য একটু বোঝার জন্য কি করে দিব? আচ্ছা, এটা কিন্তু টেবুলার, এখানে আবার কোলন কোলন দিয়েন না। হ্যাঁ, টেবুলার, এটা কি দেব, প্লেন টেক্সট বেসড অন লিস্ট অফ ভ্যালু। এটা কোনটা দিব বলেন? এক্সপেন্স দিয়ে আমরা একটা তৈরি করছি কিনা? এক্সপেন্স টাইপ নেম আইডি লব, এইটা তৈরি করছি আমরা, না ওইটা ওরা বানাইছে, কি অ্যাপেক্স তৈরি করছে? অ্যাপেক্স দিয়ে আমরা করব কি, এক্সপেন্স কি পার মোড। তো এটাও কি হবে বলেন? লিস্ট অফ ভ্যালু কোনটা, পেমেন্ট মোড নেম আইডি লব, আমাদেরটা লাস্টে লব লব লেখা আছে, তাই না? এক্সপেন্স বাই, এটাও কি হবে, এটাও শেয়ার কম্পোনেন্ট, এক্সপেন্স বাই আইডি লব। এবার একটা কাজ করি, এই যে কলামগুলো যেগুলো আছে সেগুলো সব কোথায় থাকে বলেন? হেডিং সেন্টারে। এটা কোথা থাকবে, অ্যামাউন্ট রাইটে যাবে, এবং এটার ফরম্যাট বাস দিয়ে দেই 99। এখানে এফএম ইউজ করতে পারবেন আপনি। হ্যাঁ, এফএম 99,99,99,999 এফএম কেন আমরা ইউজ করি মনে আছে তো? ওই যে ফরম্যাট পাস অনেক বড় দিলে জায়গা বেশি নিয়ে নিবি, সেখানে যেন, সো ডাটা ছোট থাকলেও যেন, ভ্যালু অ্যামাউন্ট ছোট হলেও যেন বড় জায়গা ফর্মুলাতে না নেয়, সেটার জন্য কি এফএম। আচ্ছা, আর পেমেন্ট মোড, এটা সেন্টারে দেই, এক্সপেন্স নেমটা এদিকে ঠিক আছে, এক্সপেন্স বাই ঠিক আছে, সব ঠিক আছে, রান করে। এই তো, খুব বড় কাজ বলেন? আপনাদের প্রথম মনে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ কি যেন কতগুলো হ্যাবি যাবি, এই যে দেখেন কত সুন্দর লাগে। কি লাইনে আসছে এবার? অনেকটাই লাইনে আসছে। এখন আহ এবার আপনার আর যদি আরো কিছু সাজাইতে মন চায়, আপনি সেগুলো করে নিন। আমরা এই যে ক্রিয়েট, এখানে হওয়া উচিত কি বলেন? অ্যাড এক্সপেন্স। কি দিব এখানে, নাম কি দিব বলেন? অ্যাড এক্সপেন্স। তাহলে এই বাটনটার নাম কি, ক্রিয়েট। তাহলে আপনি এই ক্রিয়েট বাটনটাকে খুঁজে বের করার চেষ্টা করেন। দেখেন এটা কোন একটা জায়গাতে আছে, এই যে বেড কেমন উপরে কি আছে, ক্রিয়েট। এটা লেভেল কি বললাম বলেন? প্লাস সাইন দিয়ে কি বললাম, অ্যাড এক্সপেন্স। সেভ দেন, ভালো করে খেয়াল করিয়েন সবাই। হ্যাঁ, সুন্দর করে করতে হবে কিন্তু। এই যে, ও এটার ইনবিল কি আছে, আইকনেই প্লাস বলা আছে, দ্যাটস ওয়াই আমার আর কি করতে হবে না, প্লাস বলতে হবে। বুঝতে পারছেন? এই দেখেন এইটার আইকন বলা আছে, এই যে আইকন এফ এ প্লাস। বুঝছেন কিনা? এই হট এনাবল করা আছে টেক্সট উইথ আইকন, যার কারণে এটা ব্লু কালার আসছে। বুঝতে পারছেন? আমি সেভ দেইনি, এই কারণে ওটার আপডেট ওখানে পাইনি। কালকে আপনাদের দেখাইছিলাম, মানে গতকাল, এই বাটনের ঘটনাটা ক্লিয়ার ক্লিয়ার। কাজটা কি একটু বোঝানো হয়েছে? এবার কি এই যে প্লাসটা আছে, চলেন এটা কোন গ্রুপে আছে, এইটার হেডিং এ আছে, দেখেন আপনি যান, এইটার মধ্যে আছে। হ্যাঁ, এইখানে কি দেওয়া আছে দেখেন, এই যে লেভেল কি, অ্যাড এক্সপেন্স
ডিটেলস, এখানে একটা ঘটনা আছে, এটা একটা বাটন, এটা কি এই অ্যাড এক্সপেন্স ডিটেলস, এটা কিন্তু এখানে কিতে আসে দেখেন, আহা কোথায় আসে, এই যে আমাদের ভাষা কি টুল টিপ, টিল টুপ বলি আমি এটারে। যাই হোক, এইটা দেখেন আসলো কিভাবে, দেখেন এটা আসলো হলো টেমপ্লেটের কারণে, ইউজ টেমপ্লেট ডিফল্টস কি রিমুভ ইউআই বলেন ডেকোরেশন, তাই না? ডেকোরেশনটা কি করছে, এখন এইটা করার কারণে ওই যে দেখেন, এই যে রিমুভ টিমুভ করার কারণে এইভাবে আসছে। আপনি যদি এটাকে কি চান, এখানে সুন্দর করে নাম দিতে চান, তাহলে এখানে একটা বাটন আছে কিনা, আপনি এই বাটনটাকে ফলো করবেন। দেখেন আপনি কম্পারেটিভলি কিভাবে আপনার কাজগুলোকে তুলে নিয়ে আনবেন। এটার কি কি ছিল একটু খেয়াল করেন, এই যে টেমপ্লেটটা কি দিছে, ডিফল্টস কি লেফট, এবার এখানে ক্লিক করেন, দেখেন এইখানে কি কি বলছে। আমি দেখাচ্ছি কি বলেন তো আপনাকে, আপনি হতাশ হওয়ার কিছু নেই। এখন 24 ভার্সন পড়তেছেন অ্যাপেক্স ক্লাউডে, 2024 সাল ডিসেম্বরের লাস্ট, 25-এ গিয়ে আবার নতুন ভার্সন আসতে পারে, আবার অন্য আসতে পারে। টেনশন করার কিছু নেই। কোনো একটা জায়গায় দেখছেন ওইটার প্রপার্টি ঘাটাঘাটি করব, নতুন আসছে, তাহলে এটা কি আছে, এটার মতো ওইটা চাইবে, ওইটার মতো এটা চাই, কি একটু মাথা ঠান্ডা করলে, খাতা কলম নিয়ে স্ক্রিনশট নিয়ে কম্পেয়ার করলে বের হবে না কি ছিল। তাহলে বসে থাকা লাগবে, ভাই এটা কেমন করছে আমি পাই না, আমাকে দেখাই দেন। ব্যাপারটা এরকমের না। আমরা এইভাবে শিখতে হবে আমাদের, তাই না? এই উদ্যমগুলো আমাদের থাকবে। তাহলে এখানে খেয়াল করেন, এখানে কি কি দিয়েছে খেয়াল করেন, এই দেখেন আইকন পজিশন কি বলছে, স্টাইলটা কি, টাইপটা কি নরমাল, তাই না? সাইজ ডিফল্ট দিচ্ছে, এখানে ম্যাক্সিমাম ডিফল্ট এগুলো দিয়েছে, হ্যাঁ। ওকে, এটা কিন্তু একটু আপনারা রাখেন, এটা একটা স্ক্রিনশট রাখেন, তাহলে এখনই কম্পেয়ার করে বের করতে পারবেন যে ওইটার মধ্যে ওইটার মতো আপনি চান। আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের এখনই, নেন এইটার একটা ইয়ে করেন, এটা স্ক্রিনশট নেন, নিছেন? নিছেন কিনা? ওকে, এবার চলেন আমরা দেখেন, এইটা ছিল প্লাস, এটা কি আসতো, ওই যে একটা টুল টিপ আসতো, ওই টুল টিপ আমরা চাই না, আমরা চাই কি লেখা। তো এখন এটার জন্য কি করতে হবে, আমরা চাইলে কিন্তু নতুন একটা বাটন নিয়েও কাজ করতে পারি, সেখানে আবার আমাকে পেজ টেজ ধরাইতে হবে কিনা। আর যদি এইটাকে মডিফাই করে দিই তাহলে কি একবারে হয়ে গেল। তো সেটা কিভাবে করব, চলো তাহলে কোনটা, এই যে এটা, তাহলে অ্যাড এক্সপেন্স ডিটেলস, এই কথা এটাই থাকলো, কি বলেন, বুঝে নাই, কথা এটাই থাকলো, বাট আচ্ছা কথা এটা যে থাকবে, লেখাটা যেন কি হয়, একটু সুন্দর হয়, এটা লেখাটা আবার বড় দিয়ে দিয়েছে, তাই না? এক্সপেন্স, বুঝে নাই, মানে ওই কেস সেনসিটিভ হয়নি। তো এইবার আসেন, স্লটটা কোথায় ছিল এখানে, এটা থাকো, এই যে এখানে ক্লিক করি, কি, জি জি জি, সেটা এখান থেকে স্টাইলটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি ছিল বলেন, বলেন সাইজ ডিফল্ট ছিল, টাইপ কি নরমাল, স্টাইলে কি ছিল ডিফল্ট, আর এটাও, আর নিচে তো মনে হয় এগুলোই ছিল, রাইট? কাজ শেষ, সম্ভবত শেষ, দেখেন এই এই ঘটনা আসছে। আচ্ছা হ্যাঁ, বাটন টাইপ আছে এখানে, বাটন টেমপ্লেটটা কি করা আছে, কি বলবো, টেক্সট উইথ আইকন, তাহলে আমরা ওই প্লাস সহ পাবো, এই এসেছে। কিন্তু এটার মধ্যে ব্লু কালার আসে নাই, হাইলাইট হয়নি, মানে হট বাটনে কি নাই, এই এই যে দেখছেন, দেখছেন? তাহলে আপনি আবিষ্কার করে ফেললেন কি, বাপরে বাপ, বিশাল ব্যাপার। এই তো এই কাহিনীতে আমাকে জিজ্ঞেস করা লাগবে না কিছু, সব আপনি নিজেই আস্তে আস্তে মাথা ঠান্ডা করে এগুলো সব বের করে দেখছেন, হয়েছে কিনা বলেন। আপনি তো হতাশ হয়ে গেছেন, এখন আপনার কোনো এক জায়গায় কি লাগবে, ওই একটু টুকটাক ছোটখাটো কি দিবেন একটা, ওইটা দিবেন কি, তাহলে আবার কি করতে হবে, ওই কাজ করে আসতে হবে, ওই যে ওইটা করে আসতে, এটা নোট করে রাখবেন কি কি প্রপার্টি ছিল। এই যে আমার কাছে দেখেন না, ডকুমেন্টেশন বের করি, মিলে যায় ম্যাক্সিমামই, তাই না? কারণ কি, ওই যে প্রপার্টির খেলা দেখছেন, এক একটার মধ্যে সাব, আর মধ্যে সাব সাব সাব, কত অপশন, এত অপশন মনে রাখাটা অনেকটা সহজ, তাই না? এখন তো এখন সুন্দর হয়েছে কিনা বলেন, তাহলে দেখেন এইটা কাস্টমাইজ করতে আমাদের কত সময় লেগে গেল, ক্লিয়ার? এখন আপনি এখানে ক্লিক করেন, এই ফর্মটা আসছে, এখানে ক্লিক করেন,
তাহলে ইউজারের জন্য দেখতে সহজ সহজ হয়েছে কিনা। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে আমরা একটু পরে আসি, অনেক হয়েছে কি বলেন, এটা একটু পরে আসি। এবার কোথায় চলে যাব, এবার আসেন মাস্টার অপশনে যাই, কারণ আমরা তো একটা এক্সপেন্স এন্ট্রি দিব। এখন দেখেন এইখানে কি অটোমেটিক এই পেজে আমরা চলে যাব। এটা এখন প্রশ্ন আছে যে এটা কোথায় আসছে, এই পেজটা ড্রয়ার পেজ হয়েছে, মডেল হয়নি, মডেল ডায়লগ হয়নি। সো আমার এটা পছন্দ হয় না, কি আমি এটা চাই কি ক্লিক করলে কোথায় আসবে, উপরে যেন আসে। তাহলে আগে ওই পেজে যাই, কত নাম্বার পেজ, এই দুইটা আমরা এটা একদম ডিলিট করে দিব। এখান থেকে অটোমেটিক যে ইউজার এন্ট্রি করে তার তথ্য নিব, ডেটটাকে আমরা একটা সুন্দর ইয়া দিব, তাই না? আমাদের কিছু কাস্টমাইজ কাজ আছে কিনা এটা করব। তাহলে পেজ নম্বর কত, 20, কি 19, ও ইংলিশে বলছে, আমি তো আবার ইংলিশ বুঝি কম। ডেট টাইমটা ফেলে দিব। অ্যাকশন ইউজার হিডেন, হিডেন কই আছে নি, ও হ্যাঁ আছে। এক্সপান্স ডেট উপরে দিলাম, দেখেন ডেট পিকার, এটা ফরম্যাট মাস্ক চাইলে আপনি দিতে পারবেন। এই যে ফ্লোটিংটা কি করলাম, অপশনাল করে দিলাম। তারপরে এখানে আর কি দিব, ফরম্যাট মাস্ক কই, ফরম্যাট মাস্ক ডিডি হাইপেন এমওএন হাইপেন আর 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 আর, অথবা এমএমও দিতে পারেন আপনার ইচ্ছে। তিনটা হইলে হবে না, চারটা লাগবে। আচ্ছা এবার কি ব্রাঞ্চ আইডি তো দেবো না, তাই না? কি দেবো, ব্রাঞ্চ নেম। এখানে সিলেক্ট লিস্ট ঠিক আছে, মাগার কাদেরটা ধরাই দিব বলেন, আমাদেরটা কি বলেন, লিস্ট অফ ভ্যালু শেয়ার কম্পার্ট, এটা না। এই যে ব্রাঞ্চ নেম লব আইডি, এটা ওই ওরাকেল বাই ডিফল্ট যেটা তৈরি করে অ্যাপেক্স সেটা, এই, তাই না? মোটামুটি মনে হয় কিছু হয়েছে, দেখি কতটুক হয়েছে, কি হয়েছে চলুন। ও, এর কিন্তু ই করি নাই, পেজ প্রপার্টিতে গিয়ে ড্রয়ার না কি হবে, মডাল, শেষ কাহিনী। তাহলে দেখেন ওই যে ডিফল্ট আসতো, ওইটার বেইলে আছে, খানা আছে, খানা নেই। আচ্ছা এটা এখানে ক্লিক করে, এখনো আছে কেন, কারণ হলো এটা রিফ্রেশ দিতে হবে। দেখছেন ওই সেশন আইডি পাল্টে গেছে কিনা, আগেরটা নাই, তা ওই সেশনে ওইটা ছিল, ওইগুলোই আসে। চিন্তা করা যায়, এটা অপেক্ষা একটু ইয়া করা উচিত, মানে মডিফাই। এখন দেখেন এটা কি হয়েছে বলেন, এই অর্ধেক কি সিঁড়ি হয়েছে না, নিচের থার উপরের থার কি, এটাকে সমান করতে হবে কিনা, তাহলে কি করতে হবে, হ্যাঁ, তারপরে এই বাটনটা একটু পাল্টাইতে হবে না, সেভ এন্ড অ্যাপ্লাই। ওকে, তাহলে এই কাজগুলো করতে হবে আপনাকে। 20 পেজে যান, গিয়ে এবার কি করতে হবে, এই দুইটাকে ধরেই এখানে গিয়ে এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই হবে না, এখন এটা কি হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। এবার কি করবেন বলেন, এই যে কলাম করে দিলেন কত, 3 না, স্প্যান কত করে দিবেন, দেখেন না কি হয়, হাতে তো আছেই কি, এসেছে না? 2011 সাল থেকে কাজ করি অ্যাপেক্সে, বুঝতে পেরেছেন? কত বছর হয়েছে বলেন তো, এক যুগ পার হয়ে গেছে। হ্যাঁ, এক যুগ 1 বছর, হ্যাঁ। 11 সাল থেকে প্রথম হাতে খড়ি দিছি, 12তে গিয়ে প্রোডাক্টিভ কাজ একটু একটু করে শুরু করছি, ছোট ছোট টুকটুক করে। আচ্ছা, এখন এটা বড় কথা না আসলে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, কি বলে ফেললাম। আচ্ছা তাহলে এটার এই টুকটাক কাজ হয়েছে, এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে কিনা বলেন। এই যে এটা কিন্তু ওই যে নেটের কারণে ছেড়ে দেয়, দেখছেন, খেয়াল করছেন? হতাশ হবেন না, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, অনেক সময় পুরো ব্রাউজার কেটে দিবেন, অনেক কিছুই হয়। এই যে, এখন যদি আমরা একটা এন্ট্রি দেই, নিবে কেন নিবে বলেন, কারণ আমার প্রিন্ট সেট কি আছে, ট্রিগার করা আছে, দেখবেন এই যে এক্সপেন্সের উপরে, দেখেন এই যে এক্সপেন্স, খেয়াল করেন এক্সপেন্স এমডি পিকে ট্রিক,
আমি আর এটা আলোচনা করলাম না, আমার প্রিভিয়াস সেশনগুলোতে আছে কিনা। আবার এক্সপেন্স এমডি পিকে ট্রিক, দেখেন এই ট্রিগারের মাধ্যমে করাতে আমার কি হয়েছে, এই কাজটা হালকা হয়ে গেছে কিনা। এত এত কাবজাব নয় কি, এন্ট্রি মারবেন টাস করে হয়ে যাবো। চলুন আমরা ডেট দিয়ে আজকে একটা এন্ট্রি দিই, 1 ডিসেম্বর, কোনটা, ধানমন্ডি ব্রাঞ্চ ক্রিয়েট করি। হ্যালো, কি চমৎকার কিনা। আচ্ছা এইটা আমরা আরেকটু কাজ করে বলছিলাম, এই যে ক্রিয়েটে কি বলবো, সেভ অ্যান্ড অ্যাপ্লাই বা লেখাটা দেখবো, তাহলে সে ক্রিয়েট কই আছে, নিচে লেভেলে আমরা কি লিখবো, সেভ অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, এটা দেখেন এইখানে টেক্সট, আপনি যদি কি চান, আইকন দিতে চান, কি দিতে পারবেন, টেক্সট উইথ আইকন, এখান থেকে আপনার কোনো পছন্দের আইকন চাইলে আপনি দিলে সেটাও এখানে আপনি পাবেন। বুঝছে কিনা। হ্যাঁ দিলাম, একটা লাইক দিলাম। কি দেখেন এখানে কিন্তু কিছুই ছিল না, রাইট। এই হট বাড়াতে কি আসছে, ব্লু। ক্লিয়ার, বাটনের ঘটনা মনে হয় পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। আচ্ছা তাহলে সেভ দেই, আর আমরা এখানে একটু রিফ্রেশ দেই, দিয়ে এবার খেয়াল করেন কি, আইসের মধ্যে তুফান না, কি বলেন। ক্যান্সেল কিন্তু দেখা যায় না, তাহলে ক্যান্সেলটা যেন দেখা যায়, চোখে পড়ে, এই জন্য কি করতে হবে, এটাকেও আপনি এই হটটা এনাবল করে দিয়ে আসেন। দ্যাটস ইট। না ছোট ছোট বিষয় তো, এটা প্রোডাক্টিভ হয়, লাইট হয়, ইউজারের জন্য সুবিধা হয়। ক্যান্সেল কই, এইটার জন্য ফোন দিবে আপনার ভাই, আপনার এত বেরোমো কেন, দেখেন ওই বাম পাশে ওইখানে নিচে দেখেন কই, হ্যাঁ হ্যাঁ, আর এটা তো বোঝা যায় না, এটা কি সুন্দর দেখা যায়, এইভাবে বলবে। আমার প্রচুর অভিজ্ঞতা আছে, আমি মানে অনেক বুড়ো বুড়ো ক্লায়েন্ট নিয়ে কাজ করছি, বুঝছেন। বেশ বেশ বিভিন্ন অফিসে দেখতাম, যে সেনাবাহিনী রিটায়ার্ড করালো, অফিসে এখন বসছে বিভিন্ন এইচআর এ, অ্যাকাউন্টস এ, তো সবাই তো কাজ করতে চায়, আরে ভাই এটা দেখি না, নুরুল সাহেব ক্যান্সেল তো নাই, শুধু শুধু কথা না। ভাই ক্যান্সেল দেখেন, এর দাম বাম পাশে নাই, কোথায় বাম পাশে আছে, বাম পাশে তো এইটা লেখা, স্টার্ট বাটন, বুঝবে না। সে কিন্তু অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল, কিন্তু সে বুঝবে না। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করা কোন এক সাবজেক্ট আরেকজন বুঝবে না, কারণ সফটওয়্যার ইউজ করা তো তার ডিপার্টমেন্টে শেখায় নাই। সে তো এখন কোম্পানির প্রেসারে, চাপে, অটোমেশনের কারণে তা শিখতে হয়েছে। এই জন্য আপনাকে সবসময় ওই ক্লায়েন্ট, আমার কথা, আমার এমনও ক্লায়েন্ট পড়ছে চোখেই দেখে না, মানে ওনার চশমার এই কারণ, সবাই দেখে উনি দেখে না, আর ওনার জন্য আমি করবো কি, তার মানে ওনার জন্য দেখেন এইভাবে দিলে কি খুব হাইলাইট হবে। সো এইগুলো খেয়াল করতে হবে। এখানে আপনি এইটাকে একটু কালার করে দিলেন, কি বুঝি নাই, এটা একটা পার্পল কালার দিয়ে দিলেন, খুব সুন্দর ইয়ে পড়বে। এইগুলোকে একটু ব্লু বা অন্য একটা কালার দিয়ে দিলেন, লেখাগুলো পারা যাবে না, দেখেছি না আপনাদেরকে এগুলো, আমার প্রথম সেশন গুলোতে আছে, রাইট। ওখানে দেখে নেবেন কিভাবে হেডিং গুলো। সো লাইট করতে হবে, সুন্দর করতে হবে। খালি আপনারা করেন কি, এইখান থেকে এই যে থিম রোলার দিয়ে ডলার দিয়ে কথা নেবে, কালার জালার দিয়ে দিছে। নো, আমার কথাটা বরিশালের ভাষায় বলছি, কিন্তু এইটাই তো করেন কি, এখান থেকে গিয়ে এই দেখেন করবো কি জানেন, এই যে এই এ এ কালার কালার শুরু হয়েছে, সব একদম কালার। কে কইছে আপনার কালার দিতে, আপনি এই যা আছে ইনবিল্ড, আপনি কোড লেখেন, প্রোগ্রাম লিখে কালার দেন, তাই না, সেটা ফুটে উঠবে। শুনেন, সাদা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কি বিভিন্ন কালার যে ফুটে ওঠে, কালারের উপরে কালার কখনো ফুটে ওঠে না। হ্যাঁ, সাদার উপরে সাদাও কিন্তু অনেক সুন্দর ফুটে ওঠে, রাইট। বুঝে নাই, অনেক যত পৃথিবীর যত দামি ড্রেস, সেটা কিন্তু সাদার উপরে সাদা কাজে, জানেন, না জানলে আজকে জানেন। আপনি সার্চ দেন, পৃথিবীর যত দামি ফিমেল ড্রেস আছে না, লেহেঙ্গা টেহেঙ্গা, বিভিন্ন বিয়ার ড্রেস, সব কি গ্রাউন্ড গুলো সব কি সাদার উপরে সাদা। এই আবার কি কি, আর আমরা তো কালারে কালার কালার জালার দিয়ে একদম অস্থির। So, এইটা আপনাদের, আমি সেদিন ওই প্রজেক্ট গুলো দেখে আমি নিষেধ করছি এগুলো বন্ধ করেন। আপনারা কেউ ওই থিম রোলার ইউজ করবেন না, ঠিক আছে। কোড লেখেন, এটা হলো চালাক, মানে থিম রোলার দিয়ে সব জায়গায় একটা কালার ইফেক্ট দিল, কিন্তু এখানে করতে গেলে তো এইটা আলাদা সিএসএস কোড লিখতে হবে, এটা লিখতে হবে, এখানে লিখতে হবে, এটা যা যন্ত্রণা। সাদার উপর কাজ ফুটিয়ে উঠতে তুলতে সব কি মানে কষ্ট, প্রত্যেকটা পেজে কাজ করতে হবে, ওখানে তো কষ্ট নেই। যাই হোক, আমি হয়তো ওই কথাই বলি আর কি, বললাম।
বুঝছে কিনা? তাহলে এখন এটা ডিটেলস দেবো কিনা, এটার মাস্টার অংশ দিয়েছে কিনা, এখানে কি বলছে নো ডাটা ফাউন্ড ডিটেলস, তাহলে কোথায় ক্লিক করবে ইউজার, এখানে ক্লিক করে, এটাও পছন্দ হয় নাই, প্রথমেই আর কি করবো বলেন, এই ড্রয়ার থেকে বাদ, তাহলে কত নম্বর পেজ, তাহলে এই পেজের কাজ মোটামুটি শেষ কিনা, দেখছেন এখানে কত কাজ করতে হয়, আপনারা চাইলে প্রসেস দিয়েও কি করতে পারতেন, ডাটাটা পিকের ডাটাটা প্রাইমারি কি কলামে ডাটা পাঠাতে পারতেন, অথবা এই প্রসেসটা ইউজ করতে পারেন, এটা আমি প্রিভিয়াস সেশনে দেখিয়েছি কিনা, ওখানে বলা আছে কিভাবে আপনি ডাটা পাঠাবেন। তো এইটা করলে কিছুটা নিশ্চিত থাকা যায়, তাই না? আচ্ছা, আবার অসুবিধাও আছে, অসুবিধাও আছে। আপনাদের কি নামাজের ওয়াক্ত হয়ে গেছে নাকি? আর একটু থাকতে পারবেন? অল্প একটু 10 মিনিট শেষ করেই দেই, হ্যাঁ এটা আছে না। এখন পেজ নাম্বার কত বলেন? 21, মানে 21। আচ্ছা, এখানে অ্যাকশন ডেট টাইম কি, আচ্ছা আরেকটা কাজ কিন্তু আমাদের বাকি রয়ে গেছে, ওইখানে অ্যাকশন ইউজার যে প্রসেস ছিল সেটা আপনারা অ্যাড করে দিবেন, মনে আছে কিনা? সেই প্রসেসটা তো আর অটো যাবে না, ওই এমএ ছিল না মাস্টার, ওইটা আপনারা দিবেন, আমি আগে দেখাইছি কিনা আপনাদের, অ্যাকশন ইউজারের প্রসেস কিভাবে ইউজ করতে হয় সেই প্রসেসটা লিখে দিবেন, এখানেও সেটা করবেন, আমি হিডেন করে দিলাম, আপনারা সেটা দেখে করবেন, যে কাজ দেখানো হবে সেটা এখানে রিপিট করে আমরা ইয়া করবো না, আমার কষ্ট দিবেন না। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সপেন্স টাইপ থেকে শুরু করে ডেসক্রিপশন পর্যন্ত আই থিংক সবই তো লাগবে, রাইট? তাহলে আমরা এক কাজ করি, এটার টেমপ্লেটটা কি করি, সব অপশনাল করে দিলাম, সব কি করে দিলাম, এটা করে দিলাম, আমরা জানি তো সব সার্চ করা লাগবে, আগেই সব বাড়ি মেরে দেই, কি বলেন, চলেন। এই যে কলাম কি বললাম 3, এখানে বললাম আগেটা দিয়েছিলাম কত 6, আপনি দেখেন ঘটনা ঘটছে কি, ও আরেকটা কাজ আছে কি, ড্রয়ারটাকে কি করে দিব, এই যে পেজ প্রপার্টি, তাই না? পেজ প্রপার্টি, এই কাজটা কোথায় করতে হয়, পেজ প্রপার্টি সেভ দিবেন। একটা জিনিস খেয়াল করেন, এটা সেভ দিলাম না, এইটার সেশন আইডি কত পড়ছে, লাস্টে কত 9977, আপনি ক্লিক করেন, অথচ সেভ দিছি না দেই নেই, ভাইরা আমার দিছি, বলেন, এতে কাজ করেনি, কারণ এইটা একটা সেশন পড়ছে আলাদা, যখন এখানে আরেকটা ক্লিক করবেন একটা কি হয় দেখেন, সেশন চেঞ্জ, চেঞ্জ হয়ে গেছে না একটু, হয় নাই, হয়েছে, কিছু একটা হয়েছে ভিতরে, এর আগের বার হয়েছিল, এই যে আসছে কিনা। আচ্ছা, এগুলো ভেঙে ভেঙে আসছে, এগুলা কি করতে হবে বলেন, এটা কোথায় কাজ করতে হয় বলেন, এই যে এগুলো প্রত্যেকটাই ধরেন, ধরে এটা কি আছে, কলাম স্প্যান, তাই না? কলাম স্প্যান কত, সরি কলাম স্প্যান না, লেভেল স্প্যান, কলাম লেভেল স্প্যান 3 দিছিলাম নাকি এর আগে একবার, ওরে বাবা অনেক কষ্ট হয়। আচ্ছা একটু কমাই দিই, 3 না, হ্যাঁ এটা দিলাম 2, 2 দিলাম, 2 দিলাম, এটা সেট করে নেবেন এখান থেকে, হয়েছে কিনা মোটামুটি, না ভেঙে গেছে? আচ্ছা, তাহলে 2 হবে না, 3 দিতে হবে, বাট এখান থেকে 2 দিলাম, এখান থেকে বললাম 7, এবার বড় হবে, মোটামুটি যা হয়েছে আপনারা পাল্টা নিন, আমি আর পারবো না। এখন এখানে আমরা কি কি দিব বলেন, এক্সপেন্স টাইপেরটা ওই যে এখানে যা যা দিয়েছি ওইগুলো আগে আগে দিব, হ্যাঁ চলুন, তাহলে প্রথমে দেব কি বলেন, এক্সপেন্স টাইপ, তারপরে দেব কি এক্সপেন্স মোড, এক্সপেন্স বাই, তারপরে হলো এক্সপেন্স এমআইডি, এটা তো দরকার নেই, এটা এফকে কিনা, বুঝে নাই, এক্সপেন্স এমআইডিটা আমার এখানে দরকার নেই, আমরা এটা কি করে দিব, হিডেন করে দিব। এক্সপেন্স অ্যামাউন্ট ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সপেন্স টাইপ আইডি, এক্সপেন্স টাইপ, এক্সপেন্স টাইপ বললে তো ইউজার বুঝবে না, আমরা বুঝি, তাহলে এক্সপেন্স কি বলবো, এক্সপেন্স নেম, সিলেক্ট লিস্ট ঠিক আছে, আমরা ধরাই দেব কোনটা বলেন, এক্সপেন্স টাইপ নেম আইডি পেমেন্ট মোড, ওই যে একবার ধরাই দিয়ে আসছিলাম কি, এখন সুবিধা হয়েছে না, পেমেন্ট মোডও কি দিব বলেন, সিলেক্ট লিস্ট কি দিব, সে এইটা আবার সে অটো করে না দেখছেন, সো এটা অনেকটা নাও করতে পারে, আপনাকে ঠিক করে নিতে হবে, শেয়ার কম্পোনেন্ট দেন
পেমেন্ট মোড নেম আইডি লব, ঠিক আছে। এক্সপেন্স বাই এটাও নাম্বার করে রাখছে সে, কি করতে হবে সিলেক্ট লিস্ট বা পপ আপ লব যেটাই দেন আপনি, যেটা ভালো লাগে দিবেন। এক্সপেন্স বাই কি করতে হবে আমাদের লিস্ট অফ ভ্যালু, তাহলে এক্সপেন্স বাই আইডি লব। আর কি আছে, আর তো নাই মনে হয়, রাইট। চলুন ওকে আমরা একটা রিফ্রেশ দেই। ওকে, তো এই পহেলা ডিসেম্বর 1 ডিসেম্বর আমরা একটা এক্সপেন্স এন্ট্রি করে দেখার চেষ্টা করি। এক্সপেন্স নেম হলো ফুড কস্ট। পেমেন্ট মোড কি, আমি ক্যাশ ইন হ্যান্ড দিয়ে কিনছি। এক্সপেন্স বাই কে কিনছে, খেতে কিনছে, কয় টাকা খাইছে 150। এখানে আমি ফরম্যাট মাস্ক করে দিতে পারবেন, ডেসক্রিপশন এটা দিয়ে দিন, বুঝছে কিনা, ক্রিয়েট করো। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েন, পড়ছে কিনা, আরো একটা দিবেন। সো এখানে একটা ঘটনা আছে, এক্সপেন্স ফুড কস্ট এটা একবার দিয়ে ফেলছে কিনা এই ডেটে, তাহলে এই এই ফুড কস্ট যেন এখন অ্যাড করার সময় আর এখানে না আসে, কিন্তু এখানে আসছে কিনা না, আরেকজনের নাম হবে না, কারণ আমার এখানকার নিয়মটা কি ছিল, আমরা দিনের সমস্ত খরচ একবার এন্ট্রি দিব, আমাদের এরকম একটা কথা ছিল কিনা। যদি সেটা হয়তো ঠিক আছে তাহলে আপনি এটা করবেন, ভ্যালিডেশন দিবেন, আর না হলে দিবেন না। আরেকজনের নাম যদি হয় তাহলে ওকে দেন, কে নিষেধ করছে কেটা, বুঝছে কিনা। ঠিক আছে ওইটা বাদ, তাহলে আপনি দেখেন স্যালারি দিচ্ছেন, এটা দিচ্ছেন ধরুন চেকে, হ্যাঁ কাকে দিচ্ছেন, তাকে দিচ্ছেন, তার স্যালারি হলো এটা। আমার ফরম্যাট পাস দিতে হবে এখানে বললেন এটা, ওকে না হলো, হ্যাঁ না ওটা ওটা হবে না। তাকে তো না, আসলে এই এক্সপেন্স বাই মানে এন্ট্রি করতেছে কি, মানে কার মাধ্যমে কি, আসলে এইভাবে এই স্যালারিটাও ওইভাবে না, স্যালারি তো এইভাবে কেউ এক্সপেন্সে কেউ এন্ট্রি করে, আমরা যাদের অ্যাকাউন্টিং ভালো করে নাই, বুঝি নাই, অ্যাকাউন্টস মডিউল নাই, তাদের জন্য এই এক্সপেন্সটা করছে। এই এক্সপেন্সটা তো আসলে ওইভাবে কোনো মানে ইন্টারন্যাশনাল এক্সপেন্স না, প্রোডাক্টিভ এক্সপেন্স না, এটা হলো একটা কোম্পানি একবার টাইলসের দোকান দিছে, কথা বুঝছেন, বা একটা ছোট শোরুম আছে তার কি, আর এবারে কি ওখানে অ্যাকাউন্টস মেনটেন করবো, ওনার একজন ম্যানেজার, 4 জন কর্মচারী, ডেইলি কত টাকা খরচ হয়, দিন শেষে কি করে সে লাস্টে ক্লোজ করার সময় এন্ট্রি করে চলে যায়, তাই না, বুঝছেন কি না। এখন উনি আজকে আমার কি খরচ হয়েছে উনি ডেট ওয়াইজ লিখে দিন, আমরা সেই স্ট্রাকচারে এক্সপেন্সটা তৈরি করছি, তাই না। এখন ওই এক্সপেন্সের যদি কথা বলেন তাহলে তো এই স্যালারি তো এক্সপেন্স এভাবে যাবে না, এটা যাবে অ্যাকাউন্টস থেকে, স্যালারি পেরোল থেকে চলে যাবে, তাই না, বুঝে নাই। এইচআর এন্ড পেরোল আছে না, সেখান থেকে স্যালারি ইস্যু হবে, 30 দিন হইতে হবে, তার স্যালারি কন্ডিশন আছে, 3 দিন লেট করলে একদিনের স্যালারি কাটা কেনা, অনেক ঘটনা আছে, ওই তো ওই নিয়মে তো আমরা তৈরি করি নাই, বুঝলাম। তো এখানে আপনি কি করবেন, এই যে এটা রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিবেন, ফরম্যাট মাস্ক দিবেন, এগুলো খেয়াল করতে হবে। এটা কত নাম্বার পেজ, 21 মানে 21, কোথায় বলেন এক্সপেন্স অ্যামাউন্ট। সো এটা এই নাম্বার অ্যালাইনমেন্ট কি দিব বলেন, স্টার্ট না, কোথায় এন্ড, মানে লাস্টে হবে, হ্যাঁ। আর ফরম্যাট মাস্ক আছে দেখেন কোথায়, এই যেখানে আপনি এখানে 99,99,99,999.00। এটা এখান থেকে রান করা যাবে না, এখান থেকে দেন, আরো একটা এন্ট্রি দেন, গ্যাস বিল দিছেন, কার্ড দিয়ে দিছেন, এটা কে দিছে, কে দিয়ে গেছে, আসলে এটা এই এক্সপেন্স বাই মানে কি, কে নিয়ে গেছে, কে কি, ধরেন সে নিয়ে গেছে, কি কত দিছেন 1000, এখন 80 টাকা গ্যাস বিল না, ডেসক্রিপশন লিখে অমুক মাসের কি ক্রিয়েট, এখানেও কি দিবেন সেভ এন্ড অ্যাপ্লাই, ক্যান্সেল বাটন ওইভাবে দিবেন সুন্দর করে, এই তো বুঝলাম। এই তো দেখেন এই রিপোর্টটা কিভাবে আসছে, আর প্রথমে কি অবস্থা ছিল, প্রথমে কেমন ছিল আর এখন কিভাবে আসছে,
এবার এইখানে যে ফরম্যাট মার্কস আছে না, এটাকেও মডিফাই করতে পারো। আমি কি একটু দেখাবো না এটা রাখবো? আচ্ছা, তাহলে এই যে রিপোর্টের পেজে যাবেন, রিপোর্টের পেজে গিয়ে এই যে সার্চ দেখছেন, সার্চ, এটা কিন্তু খুব সতর্কতার সাথে কাজ করতে হবে এখানে, না হলে 12টা বাজে যাবে। সার্চ করে এই যে সার্চ, খেয়াল করছেন লেফট কলাম নাম, লেফট লেফট পাশেই তো এটা আছে তাই না? খুব এখানে সাবধান, হ্যাঁ। এই দেখছেন অবস্থা কি এখানে? আচ্ছা, এইখানে এই যে পি সার্চ মানে হলো এটা আর নিচে হইলো তার ডেটাটা। এই মাস্টার রেকর্ড দেখেন, এইখানে মাস্টার রেকর্ড, এটা একটা আসলে কি হয়েছে বলেন, ক্লাসিক রিপোর্ট। কি কি টাইপের হয়েছে? এখানে একটা বড় কি আছে বলেন, কোয়েরি আছে। এই কোয়েরিটাকে আপনি যদি বিপদে না পড়তে চান, বিল্ট ইন যা ছিল সেটার আগে কি করবেন, আগে রাখা দিয়ে, নাহলে কিন্তু ইনএলিজিবল হয়ে যেতে পারে যে কোনো সময়। মানে কিছু অঘটন ঘটলেও কি করতে পারবেন, তো এইটাই তো আমার ছিল কি। এবার এইটা আমি আরেকদিন আপনাদেরকে আরেকটা সেশন নিবনে, যে এইটা নিয়ে কাজ করা। এইখানে চাইলে লাইক আপনি এমন হতে পারে আপনার স্টুডেন্ট ডিটেলস দেখাবেন, আইডি সহ ছবি সহ এখানে দেখাবে, কি ক্লিক করবেন তার স্ট্রাকচারটা এখানে আসবে, বুঝে নাই? এখানে আপনি পিকচারও দেখাতে পারবেন, এখানে আরো অনেক ডিটেলস দেখাতে পারবেন, কার্ডের মতো করে এখানে দেখাবে। আমি ক্লিক করলে ওটা পুরো পাস হবে। এটা দিয়ে আরো অনেক ফার্দার ফিউচারে অনেক কাজ করা যায়। সো আমি আপনাদের এটা একটু মডিফাই করে দেখাই। দেখেন এক্সপেন্স সিম আইডি, তারপর এখানে এখানে কিছু কথা লিখছে দেখেন, অ্যাপেক্স এর প্যাকেজ প্লাস কিছু প্রসিডিউর ফাংশন ইউজ করছে, এখানে ফাংশনকে কল করছে। তো আমরা যেটা আসলে দেখব সেটা হলো এই যে এক্সপেন্স ডেট, খেয়াল করছেন? এই যে এক্সপেন্স ডেট আর কি এক্সপেন্স এমআইডি, তাই না? দেখছেন কি না? এক্সপেন্স ডেট আর কি এক্সপেন্স এমআইডি। এখন আপনাকে এইখানে খুব সাবধানতার সহিত কি করতে হবে, এটার কন্ডিশনটাকে এই যে পি সার্চে যে ডাটা দিচ্ছেন সেটা একটা, আর হলো এখানে লিখতে হবে এই ফরম্যাট মাস যদি দেখতে চান, তাহলে এখানে আপনাকে ফরম্যাট মাসটা লিখতে হবে। সো আমি একটু ট্রাই করি, দেখেন হয় কিনা। টু আন্ডারস্কোর কি ডেট, টু ডেট না টু, হ্যাঁ টু ডেট দিতে হবে। ডেট, এটা একটা সিনট্যাক্স আছে আমার কাছে, এমওএন আর কি আর আর, হ্যাঁ? তাহলে এটা আপনার, আমরা এটা এখানে একটু দেখি কোনো এরর দেখি না। হ্যাঁ এরর, এরর না, টু ডেট। আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, কি ছিল সেখানে যাই। এটা এখান থেকে আগে সহি সালামতে আমরা এখানে নিয়ে আসি, দাঁড়া, ওখান থেকে সরাসরি করা ঠিক হবে না, আমাদের এখানে আছে না অলরেডি, রাখছে কিনা এইমাত্র, ওটা থাক মাস্টার কপি, ওটা হাত না দিই, হ্যাঁ এখানে নিয়ে আসি। ঠিক আছে, আমরা এখান থেকে করি তাহলেই সুবিধা হবে। এখানে দেখেন অনেকগুলো কলাম না বলেন, ফ্রম এ কি এক্সপেন্স কি এ মাস্টার থেকে সেই কন্ডিশনে পুরো চালাচ্ছে। এখন এই টাইপের কোয়েরি হয়তো আপনারা কখনো এর আগে দেখেন, দেখেন সাবস্টার করছে, এটা সেটা অনেক কিছু করছে কিনা। আচ্ছা আমরা ছিলাম কোথায় বলেন, এখানে কোয়েরির মধ্যে এই যে ডেটের ফরম্যাট মাস্ক করে দিতে চাচ্ছিলাম তাই না? তো ফরম্যাট মাস্কটা আমরা দিতে পারো, আমরা কি ফাইলটা রাখছিলাম কিনা, আপনাদের তো ব্রেক ট্রেক না মাস্টার, এটাই ছিল নাকি? মাস্টার কপিটা রাখতে হবে, আদারওয়াইজ এটা ঝামেলায় পড়ে যাবে না। মেইন কপি এটা তাই না? এখন এখানে আপনি মডিফাই এখানেও করতে পারেন, আবার চাইলে কোথায় করতে পারেন, এখানেও করতে পারেন, হ্যাঁ। সো আপনারা, আমি এখানে করি বাট আপনারা ওই টেক্সটে করে নেবেন আগে। আচ্ছা এখানে আমরা লিখছিলাম তাই না একবার, এক্সপেন্স ডেট। আচ্ছা এখানে টু ক্যার দিয়েও হবে, টু ডেট দিয়ে হবে, টু আন্ডারস্কোর ক্যার দিয়ে করি, টু ক্যার। ঠিক আছে, এটা সিঙ্গেল এই ফার্স্ট ব্র্যাকেট দিলেই আর কি এটা দুইটাই চলে আসে, তো এটা খেয়াল করি না, অনেক সময় দুইটাই থাকে খুঁজে পাওয়া যায় না। এইখানে এসে কমা দিয়ে
এখানে বলবেন ডিডি এমওএন আর 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 বা ওয়াই ওয়াই ওয়াই, যেটা আপনার সুবিধা হয় বলবেন। ওকে, ওকে, এটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আরেকটা আছে এখানে বলতে হবে, হ্যাঁ, এই যে এখানে টু আন্ডারস্কোর টু ক্যার, এইটাকে ডবল কোটের মধ্যে নিতে হবে, এন্ড দেন ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ডিডি এমওএন আর 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 আর। ওকে, ডান। সো এই প্রথমটা এইটুকু করার পর এরর দিয়েছিল, কারণ দুইটার কি ছিল না, বুঝছেন, এই যে সেম টাইপের হতে হবে। দেখি ফরম্যাট আগে ছিল কিভাবে, খেয়াল করছেন? তাহলে আপনি এটা কোয়েরিটা এবার রান করেন, দেখেন আসে, বা দেখতে একটু সুবিধা হলো আর কি, যার যাবে সুবিধা। এই আসে না? আচ্ছা, আপনি চাইলে এই যে 1 2 3 এটা কি বলেন তো, এমআইডি, আপনি যদি চান এই যে ব্রাঞ্চ নেমটা আছে কিনা, এই ব্রাঞ্চ নেমটাও এখানে দেখাতে পারবেন, দেখবেন। আর একটু জটিল কিন্তু সেটা, ব্রাঞ্চ নেম দেখালে ভালো হয়। সেটা শিখেন যে কিভাবে এডিশনাল কোনো কিছু যদি দেখানোর দরকার হয় এখানে কাস্টমাইজ। তো ব্রাঞ্চ নেম কিন্তু আইডি বা আমরা ওখানে ধরে আসি নাই, তাও পরবর্তীতে ওখানে একটা লামসাম ধরাই এসেও পরেও যে এটা মডিফাই করা যায় সেটা আমরা শিখলাম, তাই না? তাহলে আমরা কি দেখব, এই ব্রাঞ্চ নেমটা আবার কোথার বলেন তো, যে ব্রাঞ্চ টেবিলের না নাকি, ব্রাঞ্চ টেবিলে কিনা? আচ্ছা, এইটা আবার মডিফাই করতে হবে, এই কোয়েরিটা, এই সার্চের অপশনটা দেখেন, এখানে আসেন, এখানে কিন্তু খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, হ্যাঁ। সবচেয়ে ভালো এইটার আবার কি করবেন বলেন, এটার একটা কপি রাখেন যে আপনার এইটুকু ঠিক ছিল, বুঝছি ধাপে ধাপে যে আমার এইটা এই এই পোর্শনটুকু ঠিক ছিল, কিছু হইলে এইটুকু তো টিকবে কি। আচ্ছা, তাইলে এখানে ব্রাঞ্চের সাথে তার জয়েন দিতে হবে, দেখেন এখানে, দেখেন এক্সপেন্স এম, এটাকে এলিয়াস করছে কি এক্স না, এখানে ঠিক ওই সেম প্যাটার্নে কি করব, আমি ডবল কোটেশন একটা দিছি বাট দুইটা অটো পড়ে গেছে, এটাকে এক্স তো আমি এটা বললাম কি ধরেন ওয়াই। আচ্ছা, তাহলে এইখানে বলতে হবে এক্সপেন্স কি নেম না, দেখাবেন কি আইডি দেখালে তো আর কাজ হবে না, হবে? তাহলে এখানে বলবেন কি এই যে এম এর জায়গায় কি, বুঝছে কিনা, এখানে কি বলবো বলেন, ব্রাঞ্চ নেম, আর এখানেও বলবো ব্রাঞ্চ নেম। আচ্ছা, কিন্তু হোয়ার এর পরে এখানে কি করতে হবে, একটা জয়েন দিতে হবে, and x, তাহলে x ডট কি বলেন, ব্রাঞ্চ আইডি, তাই না, ইকুয়ালস টু y ডট ব্রাঞ্চ আইডি, এখানে একটা প্লাস সাইন দিলে কি হবে, যদি কারো ব্রাঞ্চ নাও থাকে তাও আসবে, আর এখানে বলতে হবে কি y ডট কি ব্রাঞ্চ নেম। ওকে, এটা একটু সাবধানতার সাথে করবেন, এটা ওরাকেলের ইনবিল্ট এই ইয়াটা আসে, দেখেন আলহামদুলিল্লাহ এসে চলে আসছে কিনা, এই কাজ শেষ। আর কিছু চেঞ্জ করবেন না, হ্যাঁ, কারণ এখানে এই একটা জিনিস খেয়াল করেন, এই প্রথমে এই যে এম আইডি টাইডি আছে এগুলো কিন্তু সে ওই যে কোয়েরিটা করার জন্য সার্চে নিয়ে আসে ইনবিল্ট, সো এটা চেঞ্জ করবেন না এই জায়গাটুকুতে। তাহলে এবার আপনি দেখেন জিনিসটা সুন্দর হয়েছে কিনা। এখন ধরেন আমি গুলশান সার্চ দিতে চাই বা ধানমন্ডি, দেখেন ধানমন্ডি অনেকগুলো আছে কিনা, গুলশান আছে, মানিকগঞ্জ আছে, সো আপনি দেখেন লেখেন দিস এন ধানমন্ডি, এখানটা দেন, দেখেন আসছে। তারপরে সার্চ দিয়েও সে কি করতে পারবে, ব্রাঞ্চ ওয়াইজ করে সার্চ দিতে পারবে। আবার ধরেন সে একটা ডেট দিয়ে সার্চ দিবে, সেটাও সম্ভব, হ্যাঁ, লাইক লাইক ধরেন এই যে 1 ডিসেম্বর ছিল কি, তাহলে কি বললো 01 ডিসি, এন্টার দেন 2024 01 01, হ্যাঁ, দেখে নেই দাঁড়ান,
ডেট দিয়েও সার্চ দেওয়া যাবে। আসছে না? ও ডেট তো আবার আমরা ওই যে টু কেয়ার করে দিছি তাই না, এখন তো সে সার্চে পাবে না, ডেট দিয়ে এখন পাবে না, কারণ হলো টু কেয়ার করে কি করে দিছি, ডেটটাকে তো আবার একটু, এখন আর তো ডেট নাই, ডেট তো আমি যেটা দিচ্ছি আর ওইখানে যে যেটা পাচ্ছে ওটা তো কি না, এটাকে আপনার আবার এখানে গিয়ে মডিফাই করে আসতে হবে, হ্যাঁ, তাইলে এবার পাবে। আর অর্ডার বাই এখানে একটা কাজ করে দিবেন, অর্ডার বাই কি এক্সপেন্স এমআইডি করে দিবেন, এমআইডি করে দিলে লাস্ট যে আপনি ডাটাটা এক্সপেন্স দিয়েছেন সেটা অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে। সো এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করিয়েন, বুঝছেন কি না? এইটা নিয়েই মনে করেন একটা ফুল ক্লাস নেওয়া যায় 4 ঘন্টার, এই এই সার্চ নিয়ে এইখানে এত 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 কন্টেন্ট আছে, বুঝতে পারছি কথা? এখানে প্রচুর জিনিসপত্র আছে। এখন আপনি এখানে যেটা হবে, এই যে লাস্ট যে ডাটাটা আপনি এন্ট্রি করছেন সেটাই সবসময়, ও সেটা ডিসেন্ডিং তো বলি নাই তাই না, তাহলে অর্ডার বাই এটা কি বলতে হবে, ডিইএসসি, ডিসেন্ডিং বললেই আর আদারওয়াইজ কি আসছে, ওই যে অ্যাসেন্ডিং আসছে ইনবিল্ড, তাই না? তো এটা সবসময় করবে, কারণ সবাই কি চাইবে, এই যে সো ব্রাঞ্চ ওয়াইজ এখন সার্চ হবে, কারণ ওই ডাটাটা ওইভাবে ম্যাচ করছে। আবার এটাও পারবেন, এখানে কি করতে হবে, এই যে ইয়াটা আছে, কই, এই যে টু টু ক্যাট দিয়ে করছেন না, এখানে যদি টু ডেট দিয়ে দেন তাহলে আবার চলে আসবে। আপনারা এটা টু ডেট দিয়েও ট্রাই করবেন, হ্যাঁ। আমাদের মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আমরা নামাজে যাব। তো এখানে আমি কি টু কি দিয়ে করছি, এই যে টু ক্যাট দিছি না, কি দিবেন এখানে, টু ডেট দিয়ে দেখেন, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে করে 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 দেখবেন, ঠিক আছে? তো এইখানে বেশি মাতবাড়ি করা যাবে না, তাইলে আবার কি পুরা ফর্মই একদম কষ্ট ধ্বংস হবে। সো এই যেটা আমরা করলাম, তাহলে এটা কোনটা, এটা হলো আমাদের এই যে এখানে দেখেন এই যে থার্ড, বুঝছেন? এইভাবে সেভ, আমার এইটার উপরে একটা ডকুমেন্টেশন আছে, আপনাদের এর আগেরদেরকেও দিয়েছিলাম, সেটা দেবো না, হ্যাঁ। এই যে পুরো কাজটা করছে এইটার উপরে একটা ডকুমেন্টেশন আছে, সার্চ, এটা কি জানো, এটা কি সাইড বাই সাইড এস দিয়ে মনে হয় লিখে রাখছে, আছে নাকি? ও এটা না, এখানে অ্যাপেক্স এর কাজ আছে, এই যে সাইড বাই সাইড, হ্যাঁ, এই যে আপনাদের বড় ভাইদেরকে দিছিলাম এর আগে একবার, এই যে এটা আছে, এইটা নিয়েই কাজ করতে পারবো, হ্যাঁ। সাইড বাই সাইড মাস্টার এটা লেফট কলাম সার্চ করি, মানে এটা একটা স্পেশাল একটা জিনিস, তো এটার উপরে ওই যে দেখেন এখানে মার্ক করা আছে, হ্যাঁ, কি করতে হবে, ওকে, টু ক্যাট দিয়ে হবে, টু রেট দিয়ে হবে, এই যে কাজটা করালাম আমি, তাই না? সেখানকার পেজ নাম্বার ওইটা হয়তো মিলবে না, বাট আপনারা দেখেন এটা কাছে রাখলে কি সুবিধা না, বুঝলাম কিনা, মেনশন করা আছে। সো এটা আমি দিচ্ছি আপনাদেরকে, এইটাই তৈরি করে এটা কাজ করে নেবেন, ওকে। তাহলে আমরা কি করলাম, আমরা করলাম আসলে অনেক কিছুই। তো এই ফর্মটা দেখেন এখন কোন পর্যায়ে আছে, এই যে এখানে ক্লিক করলে কত সুন্দরভাবে আসে, এখানে ক্লিক করলে কত সুন্দরভাবে আসে। আর প্রথমে কেমন ছিল, প্রথমে কেমন ছিল, আমরা সেভ করে রাখছিলাম, আহ, এই যে 1 নম্বর দিয়ে রাখছিলাম, এই হলো পরিস্থিতি, এই এই কেমন দেখাইতো কি, আর এখন অবস্থা কি, কত গোছানো। এরপরে পরেরটায় যান, এইটা কেমন ছিল ড্রয়ার, আর আমরা এখন এটাকে কোথায় নিয়ে আসি, তাই না, বুঝছে কিনা? তারপরে এখানে ছিল এক্সপেন্স ডিটেইলসে কেমন হিজিবিজি, আমরা এটা এখন এখানে এভাবে নিয়ে আসি। তো থাকবে প্রথমে দেখেই ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে এটা সুন্দর রূপ ধারণ করবে। তবে এই দুইটাই আপনাদের ওই যে অ্যাকশন ডেট প্রসেসটাকে চালাতে হবে, অ্যাকশন ডেট, অ্যাকশন ইউজার, মনে আছে কিনা, ডেট তো অটোই যাবে, বাট অ্যাকশন ইউজার প্রসেস, এটা আগের প্রিভিয়াস সেশনগুলোতে আমার আছে তাই না, অ্যাকশন ইউজার প্রসেস করছেন না আপনারা, এই যে এই দুইটা ফর্মে গিয়ে করতে হবে, এই দুইটাই তো, তাহলে আর কাজ বাকি থাকবে না, ওই দুইটা যেহেতু আগে করিয়েছি আর আমি দেখালাম না, এটা আপনারা করবেন। তো এটা বেশ চলে, কি বলেন, এই পর্যায়ে এই লেভেলে এটা আমাদের ঠিক আছে, ওকে। অনেক দীর্ঘ সময় লাগলো কারণ অনেক কথা বলছি, এটা আপনারা আগে জানতেন না, এই জন্য আর কি সময় করে দিলাম। আর অবশ্যই সার্চের এখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ভবিষ্যৎ চিন্তে কাজ করতে হবে, এসে ধাপ ধাপ করে কাজ করা যাবে না, বুঝতে পারছি? তাহলে সবাই এখন নামাজে যান, নামাজ থেকে এসে আপনাদের প্রিভিয়াস সব কাজগুলো হয়েছে না মোটামুটি, নামাজ থেকে এসে এই কাজটা ধরবেন, ওকে। আমরা একটা পরীক্ষা নিব, আর কি এই কাজটা করব,
বুঝতে পারছি কিনা? তাহলে এসে কি করবেন, যার আগে ব্রেক হয় ইয়া হয় চলে আসবেন, এসে এই কাজ শুরু করে দিন। আমি ডকুমেন্টেশনটা দিচ্ছি, আর এটা তো থাকবেই, এগুলো দেখলেই পেরে যাবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ, গো, যান নামাজ পড়ে আসুন।